দুমকিতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলা ও লুটপাটে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ভিকটিম উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, দুমকি প্রেস ক্লাবের অন্যতম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খান সোমবার দিবাগত রাত আনুমানিক 2:30টার দিকে শ্রীরামপুরের ইউনিয়নের 4 নং ওয়ার্ডে লুথারান হেলথ কেয়ার হাসপাতাল সংলগ্ন তার পাকা বাড়িতে এই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে মুখোশধারী সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে। পরে সবার হাত মুখ ও চোখ বেঁধে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে প্রায় 27.5 ভরি স্বর্ণালংকার, নগদ 5 লক্ষাধিক টাকা, দলিলপত্র, ব্যাংকের চেক বই, 4টি মোবাইল ফোন সহ মূল্যবান কাগজপত্র লুট করে পালিয়ে যায়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খান বলেন, বাসায় আমার স্ত্রীর কাছে পরিবারের ভাই, বোন, মেয়ে ও আত্মীয়দের গচ্ছিত স্বর্ণালংকার ছিল। সব মিলিয়ে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া অসম্ভব। ডাকাতি চলাকালে তার বড় ছেলে শাওন জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে রওনা দেয়, কিন্তু তারা পৌঁছানোর আগেই ডাকাত দল পালিয়ে যায়। দুমকি ঘটনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মানে আচ্ছা, এখন কি কি ক্ষতিপূরণ আপনি কি নিয়েছেন, আপনি সেগুলো একটু বর্ণনা দেন। জালের মানে 5 জন, তোমার 5 মানে সবই থাকে জিনিসপত্র। তারপর আমার মেয়ের একটা, মায়ের আমি যদি ছোট ভাইদের খাই, মায়ের 9.5 আনা রাখছে হচ্ছে খাও এই নিতেছি, বোনের তা সবই এই নেই। তাতে হিসেব করছে 27 কোটির উপরে। একজনের সাইকেল করি, কিন্তু এইটি তো 6-7 জনের হয়ে গেছে না বেশি। নগদ কোনো টাকা আছে কিনা? 5 সামথিং মিলে গেল প্রায় 1.5 লাখের মধ্যে। আর আমার 5 লাখ প্লাস টাকা। তোমার বাপের দেখি না, শাওন, আমরা কারো কারো কাছে শুনছি যে শাওন রে আঘাত করছে বা আপনাদেরকে মারছে, শারীরিক ভাবে আঘাত করছে, ঘটনা সত্য? হ্যাঁ, শাওনেরই তো মারছে বেশি। ডাটাই কেছে আচ্ছা, তোর নাম, তোর সর আমার মাকে একদমই না। আপনার কি কাউকে দেখা পরিচিত মনে হয়েছে? ভয়েস কি চেনা মনে হয়েছে? কাউকে সন্দেহ হয়? লিকুইডই তো 5.5 লাখ, 5 লাখ প্লাস।